হ্যালো বন্ধুরা, সোমাস রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। একদম নতুন ধরনের একটা আলুর দমের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আলুর দম তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি দুটো শুকনো লঙ্কা, দুটো ছোট তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এতে ভাজার সময় সুবিধা হবে। নিয়েছি 2-3 টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ আর 3-4টে লবঙ্গ। 1 চা চামচ নিয়েছি গোটা জিরে আর 2 চা চামচ নিয়েছি গোটা ধনে। জিরের থেকে ধনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার এখানে নিয়েছি 2 টেবিল চামচ মতন চিনেবাদাম। আমি এখানে চিনেবাদাম ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারো। আর তার সাথে নিয়েছি 2 চা চামচ পোস্ত। লো আঁচে এবার সমস্ত মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। মশলা কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। দেখো মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। মশলাগুলোকে নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আলুর দমটা কিন্তু সর্ষের তেলে রান্না করব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, কড়ার চারদিকে একবার এইভাবে ভালো করে মাখিয়ে নেব। এতে আলু ভাজার সময় আর কড়ার গায়ে লেগে যাবে না। দিয়ে দিলাম আলু। আমি এখানে 750 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে মাঝারি মাপের টুকরো করে কেটে নিয়েছি। আলু ভাজার সময় দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় যদি একটু নুন আর হলুদ দেওয়া যায়, তাতে কিন্তু আলুর রঙটাও খুব সুন্দর হয়, আর তাছাড়া আলুর মধ্যে নুন ঢুকলে খেতেও বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছ আলুগুলোকে কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর আলু ভাজা তেলেই কিন্তু গ্রেভিটা বানিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে এখন কিন্তু গ্যাসের আগুনটা একদম লোতে রয়েছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আদা আর টমেটো বাটা। 1/2 ইঞ্চি আদা আর 3টে মাঝারি সাইজের টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। ভেজে রাখা আলুগুলো একসাথে দিয়ে দিলাম। মশলার সাথে আলু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে নিয়েছি। লো আঁচে 3-4 মিনিট চাপা দিয়ে হতে দেব। মিনিট 4 পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে আলু নাড়াচাড়া করে দেব। এবার এখানে দিয়ে দিলাম 1/2 কাপ ফ্যাটানো টক দই। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আর চাপা দেব না, চাপা ছাড়াই আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আলু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুর দমটা কিন্তু খুব বেশি শুকনো শুকনো হবে না, আবার খুব বেশি পাতলা ঝোলও হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তাই আমি এখানে 1/2 কাপ মতন গরম জল অ্যাড করেছি। তোমরা যদি গ্রেভি ওরকম শুকনো রাখতে চাও তাহলে জলটা না দিলেও চলবে, তবে যদি জল দিতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে। আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। আবারও একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব।
এর থেকে কিন্তু আর বেশি শুকনো শুকনো করব না, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা আরও কিছুটা টেনে যাবে। তাই এবার নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের একটা আলুর দমের রেসিপি। গরম গরম রুটি, পরোটা, লুচি, তাছাড়া পোলাও, খিচুড়ির সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আমার আজকের এই আলুর দমের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। এরকমই নতুন নতুন ধরনের ভিডিওর আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।